নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আপনাদের সকলকে স্বাগত সমাধানী এই গল্পের চ্যানেলে। আজকাল একটা খুব কমন প্রশ্ন আমাদের দিকে আসছে, যেমন বাচ্চারা খুব অমনোযোগী কেন? আমাদের পরিবারের বাচ্চাদের নিয়ে কত কমপ্লেন। যেমন বাচ্চাদের ছোটবেলা বলতে কিন্তু অনেকটা সময় নিয়ে বোঝায়। যেমন 5-6 বছর, তখন সে আস্তে আস্তে বুঝতে শুরু করে। 6 থেকে 11 বছর খুব গুরুত্বপূর্ণ। এখান থেকে কিন্তু অনেক কিছু তার ব্রেনে যেতে শুরু করে। এই সময় পরিবারকে দেখে, সোসাইটিতে দেখে, তারপর নিজের একটা আলাদা ব্যাকগ্রাউন্ড তৈরি হয়। স্কুল বা আলাদা অ্যাক্টিভিটি, এই সব মিলিয়ে অনেক প্রশ্ন তার মনের মধ্যে জাগে। তার কারণ এখন তো পরিবারের মধ্যে বেশিরভাগই নিউক্লিয়ার, প্রত্যেকে নিজের নিজের কাজ নিয়ে ব্যস্ত, সবাই নিজে কাজ করে যাচ্ছে। সেই থেকে ওই বাচ্চার যে একাকিত্ব, তার থেকেই আসে বিরক্তি, আর সেখান থেকেই তৈরি হচ্ছে জেদ। সেখান থেকে মা বাবারা কিন্তু অ্যাডজাস্ট করতে পারছে না। এর পরের ধাপটা দেখা যায় যে বাচ্চারা স্কুলে যাচ্ছে। এবার এটা এখনো আছে, আগেও ছিল, যে যারা নাম্বার বেশি পাচ্ছে তারাই সবসময় ফাংশনে চান্স পাচ্ছে। ও তো ছোট্ট, ও তো কিছুই বোঝে না, খালি তাকিয়ে সব চোখ দিয়ে দেখে আর মাথায় কি যেন একটু একটু করে নিতে শিখছে। তারপর বাড়িতে নিচে খেলতে যাচ্ছে অথবা খেলতে যাচ্ছে না, অথবা ঠাকুমা দাদুর কাছে থাকছে, তখন এমন কিছু এক্সপেক্ট করছে যেটা থেকে তাদের মধ্যে অনেক প্রশ্ন আসছে, আর ওই উত্তর পাচ্ছে না কারোর কাছে সেই প্রশ্নের, নিজের মনে মনেই ভাবছে ছোট্ট মাথা দিয়ে, আর তখনই উঠে যাচ্ছে তাদের মধ্যে জেদ। একটা সময় ধরে অনেক খেলনা পেয়েছে, চকলেট পেয়েছে, যখন যেটা চেয়েছে মা বাবা এনে দিয়েছে, কিন্তু হঠাৎ দিয়ে সব বন্ধ হয়ে গেল বিনা এক্সপ্লেনেশনে। মা বাবারা আমরা ভাবি এটাই বাচ্চার জন্য ঠিক, কিন্তু বাচ্চাকে সেটা একবার ভাষায় যদি না বোঝাই তার মতন করে, তাহলে তার মনে সুপ্ত জেদের জন্ম নেয়। আমাদের সময় এটা ছিল যে হঠাৎ টিভি দেখা বন্ধ হয়ে গেল বা একটা নিয়মাবর্তিতা চালু হয়ে গেল, কিন্তু তখন কোনো পাড়াটুতো দিদি অথবা কাজিনস, তাদের মাধ্যমে কিন্তু ঠিক খবর চলে আসতো। তার কারণ আমরা যখন বিকেলে একসাথে একটু ঘুরতে বেরোতাম বা হাঁটতে বেরোতাম, তখন হয়তো সেই দিদি অথবা পাড়াটুতো সব বন্ধু, তাদেরকে যদি বলতাম বাড়িতে মা বাবা এরকম করছে হঠাৎ, তখন তারা বলতো, আরে আমাদের সাথেও ওরকম হয়েছে, আসলে এখন পড়ার চাপটা দিনে দিনে বেড়ে যাচ্ছে, তো এই জন্য মা বাবা ওগুলো বন্ধ করে দিচ্ছে, আমাদেরই ভালোর জন্য, কারণ ওগুলোতে যদি আমাদের সময় চলে যায় আমরা পড়বো কখন? তখন আমরা এটা চুপচাপ শুনে বলতাম, এই জন্যই পেরেন্টসরা এই ডিসিশন নিয়েছে। কিন্তু বর্তমান যুগে কিন্তু এই এক্সপ্লেনেশন দেওয়ার মতো কেউ নেই, কারণ সবাই তো একা একা, ফাঁকা ফাঁকা। তাই এখন কিন্তু মা বাবাকেই কিন্তু বাচ্চার সাথে এই কাজটা করতে হবে। অর্থাৎ কোনো কিছু যদি বাচ্চার সাথে পরিবর্তন হয়ে যায়, তাহলে এক্সপ্লেনেশন দিতে হবে। বাচ্চা নিশ্চয়ই বুঝতে পারবে, তাহলেই কিন্তু পরিবারের ডিসিপ্লিন বজায় রাখা যাবে। সবটাই আমাদের ধৈর্য এবং ঠান্ডা হয়ে বুদ্ধির সাথে করতে হবে। যখন বাচ্চারা চিৎকার করছে, বাবা মার উপরে হাত ছুঁড়ে ছুঁড়ে মারছে, কোনো কিছু কাজ করতে বলা হচ্ছে কিন্তু করবেই না, মাটিতে শুয়ে গড়াগড়ি খাচ্ছে, তখন ভেতরের কারণটা কি দেখতে হয়। তার কারণ আমরাও যদি সেই সময় চিৎকার করি, বিষয়টা কিন্তু সমাধান হবে না, বরং জেদ, চিৎকার আরো বেড়ে যাবে। তখন আমাদের বুঝতে হবে কেন বাচ্চাটা চিৎকার করছে, সমস্যাটা কি। আমরা যেরকম দেখাবো বাচ্চারা আমাদের সেরকমই পরে
ভবিষ্যতে দেখাবে, এটা কিন্তু আমাদের ভাবতে হবে। তাহলে আমরা তখন ভাববো যে এটা কি ফিজিক্যালি ডিস্টার্ব, অর্থাৎ ওর কি খিদে পাচ্ছে, অথবা মাথা ব্যথা করছে, অথবা ওর কি রাতে ঠিক ঘুম হচ্ছে। কারণ আমরা মা বাবারা কিন্তু 12টা 12:30 অব্দি টিভি দেখলেও বা আমাদের অন্যান্য কাজকর্ম করলেও বাচ্চাদেরও আমাদের সাথেই জেগে থাকছে। বাচ্চারা ঘুমোতে ঘুমোতে আমাদের সাথেই একটার সময় ঘুমাচ্ছে, আবার ভোরবেলা 6টায় উঠে স্কুলে চলে যাচ্ছে। তো এগুলোকে তো ডিসিপ্লিন থাকছে না কোনো। তো সেখানেও কিন্তু কাজ মা বাবাদেরই, যে কোন সময় বাচ্চাকে ঠিক শুয়ে দিতে হবে, না হলে ভোরবেলা সে উঠলে ঘুমটা পুরো হবে না। এই ডিস্টার্বটা ঘুমের থেকেও ঘটতে পারে, তাই আগে আমাদের সেটা ভাবতে হবে। আবার এটাও হতে পারে মেন্টাল ডিস্টার্ব, যখন বাচ্চাকে টানা অনেকক্ষণ পড়ানো হয়, অথবা দুপুরে স্কুল থেকে এসে এক টানা 3 ঘন্টা ঘুম পাড়িয়ে রাখা হচ্ছে। যখন ঘুম থেকে ডাকা হচ্ছে, দেখছি উঠেই প্রাইভেট টিচার এসে গেছে। ওই অবস্থায় জোর করে পড়াতে বসলে বাচ্চা চিৎকার করবে, কিছুতেই পড়বে না। এটা একটা কমন সমস্যা হয়ে গেছে। এগুলো বুঝতে হবে, কারণ যখন বাচ্চারা অ্যাকশন করছে তখন কিন্তু ইরেগুলারিটির মধ্যেই এগুলো চলছে। তখন মা বাবাকে উত্তেজিত হলে চলবে না, শান্ত থাকতে হবে। ইমোশন হলেও চলবে না। বাচ্চারা ভয় পায় নন কোঅপারেশন, বাচ্চারা কোল্ড কনভারসেশনও ভয় পায়। তাই জন্য শান্ত হয়ে যেতে হবে আমাকে। তারপর বলতে হবে, আগে শান্ত হও, তারপর তোমার সব কথা শুনবো। এই একই কথাই কিন্তু আমাকে বড়বড় করে বাচ্চার সামনে বলতে হবে। আমার আর মুখে দ্বিতীয় কথা কিচ্ছু থাকবে না। এরপরে এরকম 15 মিনিট চললেই দেখা যাবে বাচ্চারা চুপচাপ হয়ে গেছে। তখন তারা নিজেদের দিকে অ্যাটেনশন পাওয়ার জন্য এদিক ওদিক তাকাবে, মায়ের কাছে ঘেঁষার চেষ্টা করবে। তখনই এবার মায়েদের শুরু করতে হবে প্রশ্ন। তুমি এমন করেছিলে কেন? তোমার কোথায় সমস্যা হচ্ছিল? তুমি কেন জেদ করছিলে বলো? নিশ্চয়ই আমি সেটা সলভ করার চেষ্টা করব। চলো চলো আমরা রিপোর্ট করি। এটা ইনিশিয়ালি অবাক লাগছে, কিন্তু এটা যদি আমরা 3-4 বার করি তখনই কিন্তু বাচ্চারা বুঝবে এবং রিপোর্ট করবে। তুমি এটা বলেছিলে না, তাই আমি রেগে গেছিলাম, জানো তো। তুমি কেন বলো, আমাকে একটু বুঝিয়ে বললে না। এই যে বলছে, তার মানে এই প্রসেসটা আমরা যদি করি তখন বাচ্চারা নিজেরাই কেন জেদ করছিল সেটা এক্সপ্লেনেশন দেবে, এবং পরিশেষে যখন হ্যান্ডেল করে নেওয়া হবে ব্যাপারটা, তখন মায়েদের অবশ্যই উচিত বাচ্চাকে বলা যে আমি খুব হ্যাপি যে তুমি তোমার সমস্যাটা কোথায় বুঝতে পেরেছ। সো প্রাউড অফ ইউ মাই চাইল্ড। এরপরে আমাদের আরো আরেকটা সমস্যা দেখা যায়, সেটা হলো স্কুল ক্লাস বাড়ার সাথে সাথে পরীক্ষার চাপ, পড়াশোনার চাপ বাড়ে। তখন বাচ্চারা কেন অমনোযোগী হয় পরীক্ষা আসার সাথে সাথে? তো এর কয়েকটা কারণ রয়েছে। সেটা 1 নাম্বার, পরিবারে হ্যাপিনেস কমে গেলে। বাড়িতে যে পরিবেশে বাচ্চা থাকে, অনেক সময় পেরেন্টস অথবা অন্যান্য সদস্যদের মধ্যে একটা খিটিমিটি লেগে থাকে, অর্থাৎ অস্বাস্থ্যকর পরিবেশ। তখন সেইগুলো, এই অ্যাক্টিভিটিগুলো এফেক্ট করে বাচ্চার প্রতি। নাম্বার 2, আমরা বলি বাচ্চাও টিভি দেখে না, ওই একটু মোবাইল দেখে, রিলস দেখে মাত্র। এবার রিলস তো হয় 30 সেকেন্ড, কিন্তু একটার পর একটা মোবাইলে টেনে 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 দেখেই যাচ্ছে। তো কোনো কিছু যখন একটানা দেখা হয় তখন সেটা মস্তিষ্কে ডিস্টার্ব করে। নাম্বার 3 হলো, আমরা এখন বাড়িতে আই কন্ট্যাক্টে ওদের সাথে কথা বলি না। আমরা বাড়িতেও একজন একজনের সাথে কখনোই অন্যান্য সদস্যর সাথেও কথা বলি না। এটা বাচ্চারা ভালো করে অ্যাবজর্ব করে নেয়।
তার কারণ আমরা এখন ফোনের সাথে কন্ট্যাক্ট করি, অর্থাৎ চোখটা সবসময় আমাদের ফোনের দিকে থাকে। তো বাচ্চা ধরো কোনো খাতা রেডি করে মায়ের কাছে এসে বলল, মাম্মা এটা রেডি হয়ে গেছে, তাহলে কাল এটা স্কুলে দিয়ে দেবো তো? মাম্মা মোবাইল দেখতে দেখতে বলল, ওকে। তাকিয়েও বলল না, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। যখন কেউ আই কন্ট্যাক্ট করে না, তখন কি হয়, স্কুলে গিয়ে বাচ্চাও বোর্ডের দিকেও এক দৃষ্টে তাকায় না, তখন চোখটা তার এদিক ওদিক সেদিক ঘোরে। এবং যখন স্যার পড়া বোঝান বা ম্যাডাম পড়া বোঝান, তখনও কিন্তু তার চোখের দিকে তাকায় না। তাই জন্যই সে ক্লাসে কি হচ্ছে বা বোর্ডে কি করানো হচ্ছে সেটা তো তার অভ্যাসই নেই চোখটা একদিকে স্থির করে দেখা। তো এইসব কারণেই তখন বাচ্চারা অমনোযোগী হয়ে ওঠে। তাহলে এটার বীজটা কোথায়? বাচ্চাদের নয়, কিন্তু যত কিছু অসুবিধাগুলো কিন্তু আমাদের মধ্যেই লুকিয়ে রয়েছে। আমরা যদি একটু ঠান্ডা মাথায় ভেবে দেখি, তাহলে সবটা কিন্তু জলের মতো পরিষ্কার হয়ে যায়। তাহলে আমাদের আর বাচ্চাদের জন্য কোনো রিপোর্টও শুনতে হয় না। আপনাদের কেমন লাগলো এই কথাগুলো যদি কমেন্টে জানান, আমি তাহলে ভীষণ খুশি হব এবং মনের জোর পাবো পরের দিন আরো কিছু গুরুত্বপূর্ণ বাচ্চাদের সম্পর্কে কথা বলার জন্য। যদি কথাগুলো ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দেবেন এবং বাচ্চার যারা মা বাবা তাদেরকে এই অডিওটা শেয়ার করবেন এবং চ্যানেল সমাধানীকে সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।